ভালো খাবার হজম করার জন্য আপনি 4টা পদ্ধতি ফলো করতে পারেন। সেটা আপনাকে ভালো খাবার হজম করতে সহযোগিতা করবে। নাম্বার 1 হচ্ছে কি যে যারা গ্যাসের ওষুধ লেখে সে ধরনের ডাক্তার অ্যাভয়েড করুন, এবং দ্বিতীয় হচ্ছে যে গ্যাসের ওষুধকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন। গ্যাসের ওষুধ খেয়ে কোনোদিন গ্যাসের রোগের ট্রিটমেন্ট করা যায় না। ঠিক আছে, এখন গ্যাসের ওষুধকে অ্যাভয়েড করবেন এবং যারা গ্যাসের ওষুধ লেখে এই ধরনের ডাক্তারকে অ্যাভয়েড করবেন। নাম্বার 2 হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট যদি খান, যদি সাদা ভাত, সাদা রুটি, সাদা ময়দা যদি খান, এগুলোকে চিবিয়ে 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 খাবেন, কারণ আমাদের কার্বোহাইড্রেট হজম আসছে মুখে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আপনাকে যদি গ্যাসের সমস্যা বেশি থাকে আপনার 40 থেকে 70 বার চিবাইতে হবে। ঠিক আছে, চিবিয়ে 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 তারপরে আপনি ওটাকে ইনটেক করবেন, কারণ কার্বোহাইড্রেট মুখে হজম হয়। নাম্বার 3 হচ্ছে কি যে আপনার খাবারটাকে চুজ করতে হবে। আপনার জাঙ্ক ফুড, অতিরিক্ত প্রসেস ফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত জাতীয় খাবার, এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে কি যে আপনার খাবারের সাথে পানি খাওয়া যাবে না, কারণ খাবারের সাথে যদি আপনি পানি খান তাহলে আপনার খাবার হজম করার জন্য যে তাপমাত্রা আপনার ভিতরে লাগে, আপনার স্টোমাকের ভিতরে লাগে, সেটা আসলে ঠান্ডা হয়ে যায়। এজন্য আমাদের স্টোমাক ভালো করে খাবারটা হজম করতে পারে না। ঠিক আছে, এবং আপনাকে সবসময় মোবাইলটাকে অ্যাভয়েড করতে হবে। খাবারের সাথে যে মোবাইলটা আপনি দেখেন, খাবার আর খান আর মোবাইল দেখেন, এটা খুবই ক্ষতিকর। ঠিক আছে, আপনার ফুল কনসেন্ট্রেশন দিয়ে ওই খাবারটাকে খেতে হবে। খেলে কী হবে, আমাদের ভিতরে যে অ্যাসিড আছে খাবার হজম করার জন্যে, ওটা শরীর ছেড়ে দেবে। আর যদি মোবাইল দেখে আর যদি খাবার খান তাহলে খাবার হজম হবে না। বডি তো চিন্তা করতেছে যে মোবাইল দেখতেছে, খাবার তো খাচ্ছে না। যখনই এটা চিন্তা করবে তখন খাবার হজম করার জন্য যে পর্যাপ্ত হাইড্রোক্লোরাইড অ্যাসিড, যত ধরনের জুস টুস আছে, কিছু বডি নিষ্কারণ করবে না, পেটে দেবে না। কারণ কি, আপনি তো মোবাইল দেখতেছেন। এবং আপনাকে খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? কারণ খাবারের সাথে আলহামদুলিল্লাহ বললে বডি খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পরে আপনার ওই যত ধরনের জোস টোস আছে তখন ছেড়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, এখন আপনাকে শুকরিয়া আদায় করতে হবে এবং খাবারকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। অতিরিক্ত তৈলাক্ত জিনিস অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, এবং যে ডাক্তারে গ্যাসের ওষুধ লেখে তাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং গ্যাসের ওষুধ অ্যাভয়েড করতে হবে এবং চিবাইতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে কি হয়, আমাদের উৎসাহটা বাড়ে, আমাদের ভালো লাগে ভিডিও করতে। ঠিক আছে, সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।